হেই হ্যালো, কি অবস্থা সবার? তো নতুন একটা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আপনি যদি অলরেডি আমার চিনে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলের চিনে থাকেন তাহলে নাইস টু সি ইউ এগেইন, অ্যান্ড যদি নতুন হন তাহলে আপনাকে স্বাগতম এই ফিগমা বাংলা বেসিক টিউটোরিয়াল সিরিজে। তো প্রথমত আমি এই সিরিজটা যেভাবে সাজাইছি সেটা তো ডিসকাস করবই, অ্যান্ড আমরা পরের স্লাইডে চলে যাই। এটা হচ্ছে পার্ট 1। এখানে আমি ফিগমা অ্যান্ড ইউএক্স ইউআই ডিজাইন যে হচ্ছে সফটওয়্যারগুলো আছে এগুলোর একটু পরিচয় করাই দিব আপনাদের, অ্যান্ড কিছু ভুল ভ্রান্ত ধারণা এগুলো সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকেন। তো ফার্স্ট অফ অল আমি কে? আমি হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যান্ড আমি কাজ করতেছি সিনিয়র ইউএক্স ইউআই ডিজাইনার হিসেবে একটা এজেন্সিতে, বাইটেক্সে। তো পরবর্তী পার্টে চলে আসি, দেখি পরের স্লাইডে কি। এখানে আমি আলোচনা করব আসলে হিস্ট্রি অফ ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন সফটওয়্যারস, সফটওয়্যারস হবে। অ্যান্ড আপনারা খুব সুন্দর মতো শুনতে থাকেন, তাহলে হোপফুলি আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারবেন। আপনাদের যে ভুল ভ্রান্ত ধারণা আছে এগুলো সব ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে। তার মেইন কারণটা হইতেছে আমি মাঝে মাঝে অনলাইনে দেখি আপনারা যুদ্ধ শুরু করেন যে হুইচ ইজ বেস্ট সফটওয়্যার ফর ইউআই ডিজাইন, লাইক দ্যাট Adobe XD or Figma or others. স্কেচের নাম কেউ নেন না, তার কারণ হচ্ছে স্কেচ মেবি ম্যাকের জন্য, নট মেবি, স্কেচ ম্যাকের জন্য আপনারা উইন্ডোজ থেকে অ্যাক্সেস পান না স্কেচের, যে কারণে আপনারা আসলে ওইটা নিয়ে ফাইট করেন না। তো প্রথমত আমি যে কাজটা করব সেটা হইতেছে যে আমি এই তিনটা সফটওয়্যারের একটা তুলনা আপনাদের মাঝে দিচ্ছি, তারপর আপনারাই ডিসাইড করবেন যে আসলে কোনটা বেস্ট। ঠিক আছে? যদি বলি যে ফার্স্টে ফিগমা, দেন অ্যাডোবি এক্সডি, দেন স্কেচ। ফিগমা ইনভেন্ট হয়েছে 2016 সালে, একেবারে রিলিজ হয়ে গেছিল। অ্যান্ড অ্যাডোবি এক্সডি 2016 সালে আসছিল আপনার বেটা ভার্সনটা, বাট স্কেচটা আসছে 2010 সালে। এখন এর আগেও কি ইউএক্স ইউআই ডিজাইন হইতো না? বা হইলে, বা যারা ইউএক্স ইউআই ডিজাইন করতো তারা আসলে কিসে করতো? তো বলে রাখা ভালো, আমাদের ইউএক্স ইউআই ডিজাইনের জনক বলা হয় যাকে, আমি যারে ডোনাল্ড নরম্যান দাদু বলি, বা ডন নরম্যান নামেও অনেকে চিনেন। উনি অনেক বিখ্যাত একটা বই লিখছে ইউএক্স ইউআই ডিজাইনার হিসেবে, সার্চ করলে পেয়ে যাবেন, এখন না বলি। অ্যান্ড এইটা হয়েছে 90-এর দশকে, যিনি একমাত্র পার্সন ফার্স্ট ইউএক্স ডিজাইনার টাইটেল হিসেবে জবে জয়েন করেন অ্যাপেলে 90-এর দশকে। বাট এই ইউএক্স ইউআই ডিজাইনের যে চর্চাটা শুরু হয় সেটা হচ্ছে আসলে 1981 সালের দিকে। মেবি 3-4 জন পাবলিক ছিল, আমি কারো নাম মনে রাখি নাই, জাস্ট জানতাম। অ্যান্ড 1981 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এই ট্রেন্ডটা চলতেছে। বাট জবটা শুরু হয় আপনার 90-এর দশকে, যিনি হচ্ছে যে দাদু। তো দাদুর জব শুরু করার পর থেকে আজকে আমরা 2022-এ, বাংলাদেশেও এখনও অনেক এজেন্সিতে ইউএক্স ইউআই ডিজাইনারের পোস্ট ফাঁকা থাকে, তারা পিপল নেয়। অ্যান্ড মোস্ট প্রবাবলি তারা মাঝে মাঝে সফটওয়্যারে উল্লেখ করে দেয় যে তারা আসলে এটা ফলো করে, লাইক দ্যাট ফিগমা অর এক্সডি অর স্কেচ, ইটিসি ইটিসি। তো এই জন্যে আমি আসলে আপনাদের এই তিনটা সফটওয়্যার নিয়ে তুলনা বুঝাইতেছি। ঠিক আছে? তাহলে বুঝতে থাকেন। যদি বলি অ্যাক্সেসিবিলিটির দিক দিয়ে যে কোন সফটওয়্যারটা বেশি অ্যাক্সেসেবল, ফিগমা, স্কেচ অর অ্যাডোবিক্সটা আপনারাই তুলনা করেন। ফিগমাটা কিসে কিসে চলে? ফিগমা আপনি চাইলে ওয়েব ব্রাউজারেও আপনি ফিগমাতে লগ ইন করে ওয়েব ব্রাউজারও ডিজাইন করতে পারবেন, অ্যান্ড এটার একটা ডেডিকেটেড অ্যাপসও আছে, যে অ্যাপসটা সবগুলা প্ল্যাটফর্ম লাইক দ্যাট, মানে অপারেটিং সিস্টেম নট প্ল্যাটফর্ম, অ্যান্ড সবগুলা অপারেটিং সিস্টেম যেমন ম্যাকওয়েস, উইন্ডোজ, লিনাক্স সবগুলাতেই চলে ফিগমাটা। স্কেচটা চলে শুধুমাত্র ম্যাকওয়েসে। অ্যান্ড অ্যাডোবি এক্সডিটা কিসে চলে? তিনটাতেই চলে। কিসে কিসে? ম্যাকওয়েস, উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েডেও চলে, অ্যান্ড্রয়েড বা ফোনেও চলে, দেখা যায়, কাজও করা যায়, লাইক দ্য ট্যাবে আপনারা কাজ করতে পারবেন অ্যাডোবি এক্সডিতে। তাহলে যদি বলি যে কনভেনিয়েন্ট অ্যাক্সেসিবিলিটির দিক দিয়ে কে আগায় আছে, আমি এখানে মনে করি যে টাইটাই, ফিগমা অ্যান্ড এক্সডি দোনোটাই টাইটাই। অ্যান্ড স্কেচ এটা একটা পশ বিষয়, কারণ আপনারা অনেকেই স্কেচের ইন্টারফেসও অনেকে লগ ইন করেন নাই, করতে পারে নাই, বাট ডিজাইন স্টার্ট করতেছেন, জাস্ট সফটওয়্যারের নামটা শুনছেন। আমি এটা বললাম অ্যাক্সেসিবিলিটির দিক দিয়ে। বাট কিছু কিছু ক্ষেত্রে ফিগমা এমন কিছু ফিচার্স অ্যাড করছে যেটাতে আসলে খুবই কনভেনিয়েন্টলি ডেভেলপার্স, প্রজেক্ট ম্যানেজার্স, ক্লায়েন্ট, ডিজাইনার্স
অ্যাক্সেস করতে পারে। ধরেন আপনি কোনো একটা ডিজাইন করলেন, এই ডিজাইনের একটা এডিটেবল বা প্রিভিউ লিঙ্ক আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করলেন, ক্লায়েন্ট ডিরেক্টলি উইদাউট সফটওয়্যার ইনস্টলেশন তার ওয়েব ব্রাউজার থেকে সেই লিঙ্কটা প্রিভিউ করতে পারবে। আপনি যদি তার এডিটের অ্যাক্সেস দেন, সে এডিটও করতে পারবে। একমাত্র এই ফিচারটার কারণে ফিগমা এখনো পর্যন্ত খুব ভালোভাবেই টিকে আছে, ফাইট করে যাচ্ছে, খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। অবশ্যই আনডাউটেডলি ফিগমা একটা জনপ্রিয় ইউআই ডিজাইন সফটওয়্যার। অ্যান্ড আসেন পরের যে বিষয়টা, সেটা কোলাবোরেশন। কোলাবোরেশন মানে রিয়েল টাইম কোলাবোরেশন, ঠিক আছে? রিয়েল টাইম কোলাবোরেশন মানে ধরেন আপনি আপনার একটা কোম্পানিতে জব করতেছেন, যে এখানে 2-3 জন ইউআই ইউএক্স ডিজাইনার আছে। সো আপনার ফাইল একটা, অ্যান্ড আপনি এই একই ফাইলে 3জনই কাজ করতে পারবেন। লিমিট আছে অবশ্যই, কিন্তু কোলাবোরেট করতে পারবেন রিয়েল টাইমে ফিগমাতে। অবশ্যই স্কেচেও পারবেন, বাট তাদের সাবস্ক্রিপশন লাগবে, আপনার সাবস্ক্রাইবার হইতে হবে, মানে পে করতে হবে তাদেরকে, তাহলে আপনি রিয়েল টাইম কোলাবোরেটটা করতে পারবেন। অ্যান্ড এক্সডিতেও আপনাকে পে করতে হবে, অ্যান্ড ফিগমাতেও পে করতে হবে, কিন্তু ফ্রিতে এরা দেয়, কিন্তু আপনি টাকা পে করার সাবস্ক্রাইবার ছাড়া স্কেচ অ্যান্ড অ্যাডোবি এক্সডি দোনোটাতে ইম্পসিবল। তাহলে বুঝতে পারছেন যে হচ্ছে যারা নতুন কাজ স্টার্ট করতেছেন তারা আসলে এই রিয়েল টাইম কোলাবোরেশনটা খুবই এনজয় করেন, আর মনে করেন বাকি সফটওয়্যারগুলোতে নেই, আসলে আসছে কিন্তু প্রফেশনালদের জন্য, লার্নারদের জন্য না। এই জন্যই আসলে ফিগমা লার্নারদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এখন আসেন লেসনের অ্যাভেবিলিটি, যেটা নিয়ে আপনারা অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন বা আঙ্গুল তোলেন যে ফিগমা কোথায় থেকে শিখবো, অ্যান্ড অ্যাডোবি এক্সডি কোথা থেকে শিখবো, স্কেচ কই থেকে শিখবো। বাট আপনি যেহেতু একজন ইউএক্স ইউআই ডিজাইনার হওয়ার জন্য মানে স্টাডি শুরু করছেন, আপনার জানায় রাখা ভালো প্রত্যেকটা সফটওয়্যারই তাদের মানে ইন ডিটেলস ফাংশন বা কোনটা কীভাবে কাজ করবে খুব সুন্দর মতো লিস্ট করে রাখছে বা টিউটোরিয়াল করে রাখছে। তো অ্যাডোবি এক্সডিতে এই লেসনগুলা অ্যান্ড ডিজাইন এক্সারসাইজগুলো অ্যাভেলেবল। আপনারা চাইলে ফিগমা অ্যাডোবি এক্সডি না, ফিগমার ওয়েবসাইটে যান, দেখবেন তারাই আসলে আপনার যে ম্যাটেরিয়ালগুলো আছে শেখার জন্য এগুলো প্রোভাইড করবে। অ্যান্ড স্কেচে বিষয়টা হচ্ছে তারা ডিরেক্টলি ডকুমেন্টেশন করে দিচ্ছে, লাইক দ্যাট প্রেজেন্টেশনের মতো, এভাবে কাজ করবে। অ্যান্ড অ্যাডোবি এক্সডি যেটা করছে সেটা হচ্ছে আমার যে ফিচারটা আসলে খুবই ভালো লাগে, তারা টিউটোরিয়াল ইন্ট্রোডিউস করছে, ভিডিও টিউটোরিয়াল। সো বুঝতে পারতেছেন যে লেসনের দিক থেকে আসলে বর্তমানে যারা ডিজাইনার বা ইউএক্স ইউআই স্টাডি করতেছেন তাদের জন্য সবগুলো ইজি, কোনোটাই খারাপ না। অ্যান্ড আরও যদি ভালো মতো ডিসকাস করতে যাই তাহলে আসলে আরও কোর বিষয়গুলো বুঝতে পারবেন, বাট আমি সময় বাড়াবো না। তো চলেন এখন পরের যে বিষয়টা, এটা হচ্ছে প্লাগইনস। ফিগমাতে প্রচুর প্লাগইন আছে, থার্ড পার্টি প্রচুর প্লাগইন আছে। অ্যান্ড স্কেচের প্লাগইন লাইব্রেরিটাও অনেক এনরিচ, বাট ওইখানে পেইড বিষয়টা অনেক বেশি থাকে, ফ্রি কম থাকে। অ্যাডোবি এক্সডিতে কম, দুঃখজনক বিষয়, কিন্তু এইটার প্লাগইন ছাড়াও এটাতে কাজ করা যায়, ইজিলি কাজ করা যায়, খুব সুন্দর মতো প্রফেশনাল কাজ করা যায়। অ্যান্ড এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম আমি মনে করি। অবশ্যই স্কেচও এরকম। তো বুঝতে পারতেছেন প্লাগইনের দিক থেকে আগে আসছে ফিগমা, অ্যান্ড আমার মনে হয় ফিগমার চেয়েও স্কেচ হচ্ছে লার্জ প্লাগইন মানে কালেকশন রাখছে, মেবি, হ্যাঁ, নট মেবি, হ্যাঁ। অ্যান্ড কোনটা কি বেস সফটওয়্যার, অবশ্যই ফিগমা হচ্ছে ভেক্টর নেটওয়ার্ক বেস সফটওয়্যার। স্কেচ অ্যান্ড অ্যাডোবি এক্সডি দোনোটাই হচ্ছে ভেক্টর প্যাথস বেস সফটওয়্যার। এখন প্রাইসের দিক তুলনা করলে ফিগমা হচ্ছে স্টার্টার ভার্সনের জন্য ফ্রি, বাট এডিটরের জন্য হচ্ছে তারা পার মান্থ $12 চার্জ করে। অ্যান্ড স্কেচটা হচ্ছে ওইটার আবার ফিগমার অনেকগুলো প্ল্যান আছে, স্টার্টার আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন, এই জন্য আসলে এটাতে ফ্রি শেখা যায় অ্যাটলিস্ট। অ্যান্ড স্কেচ হচ্ছে 30 দিন ফ্রি, অ্যান্ড পরের মাসগুলো থেকে $9 প্রোভাইড করতে হয় এডিটরের জন্য। অ্যান্ড অ্যাডোবি এক্সডি হচ্ছে 7 দিনের জন্য ফ্রি, পরের মান্থ থেকে হচ্ছে আপনার 9.99 হুইচ ইজ অ্যারাউন্ড $10 পার মান্থ পে করতে হয়। অ্যান্ড এটার আবার ক্লাউড বেস ফ্যাসিলিটিস আছে, যেমন সবগুলোতেই ক্লাউড বেস ফ্যাসিলিটিস আছে। সো স্টার্টারের জন্য আমি মনে করি অবশ্যই ফিগমা আগায়, মানে যারা শিখতেছেন তাদের জন্য।
তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কোন সফটওয়্যার আসলে কেমনভাবে কি ফিচার্স আসলে প্রোভাইড করতেছে, যে কারণে তারা ইউনিক অ্যান্ড অনেকেই অনেক সফটওয়্যার ইউজ করতেছে। অ্যান্ড যারা রিয়েল ইউএক্স ইউআই ডিজাইনার তাদের স্পন্টেনিয়াসলি সবগুলাতে মুভ করতে হয়, কারণ মাঝে মাঝে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কেউ ফিগমাতে চায়, কেউ এক্সটিতে চায়, কেউ স্কেচে চায়। তারা দিন শেষে আপনারা বলবে যে আমি এটাতে কাজ করে শান্তি পাই, বাট কোনটা বেস্ট এটা বলবে না, কারণ প্রত্যেকটা মানে সফটওয়্যারেরই ইউনিক কিছু বিষয় বা ফিচার্স আছে, নাই যে তা না, অবশ্যই আছে। যদি আমার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছু বলতে হয় তাহলে ফিগমা অ্যান্ড অ্যাডোবি এক্সডি দে আর রিলেটেড। আপনি যদি একটা খুব সুন্দর মতো পারেন, পরেরটাতে যায় দেখবেন আপনার জাস্ট একটু ঘাটাঘাটি করলে ওইটাতেও স্পন্টেনিয়াস আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যান্ড স্কেচটা হচ্ছে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। যদি সহজ ভাষায় বলি, ধরেন মিঠা পানি নোনা পানি, মিঠা পানি হচ্ছে ফিগমা এক্সডি অ্যান্ড নোনা পানি হচ্ছে স্কেচ। এই জন্য যারা স্কেচের সাবস্ক্রাইবার বা ইউজার আছে তারা এক্সডি বা ফিগমাতে আসলে কমফোর্টই ফিল করবে না, মানে ধরফর করবে লাইক দ্যাট, এরকম বিষয়। অ্যান্ড যারা ফিগমা অ্যান্ড এক্সডিতে কাজ করেন তারা আবার স্কেচে গেলে ওই রকম ফার্স্টের বিষয়গুলো একটু আনকমফোর্ট ফিল হয়, কারণ ফাংশনের নামগুলো টোটালি ডিফারেন্ট স্কেচে, বাট ইউজ টু হয়ে গেলে সবগুলো স্পন্টেনিয়াস কাজ করতে পারে। তো আপাতত পার্ট 1-এ এইটুকুই ডিসকাশন ছিল। পরের পার্ট থেকে আমি ফিগমার বেসিক বিষয়গুলো স্টার্ট করব, হোপফুলি আপনারা এনজয় করতেছেন অ্যান্ড সাথে থাকেন। অ্যান্ড আপনি যদি আমার ভিডিও প্লেলিস্ট খুঁজে না পান, আমি সবগুলো টিউটোরিয়াল একসাথে আপলোড করতেছি, তাহলে দয়া করে আমার চ্যানেলটাতে চলে আসেন, ওখানে প্লেলিস্ট নামে একটা অপশন পাবেন। ওই প্লেলিস্টের ভেতরে আপনি ফিগমা বেসিক টিউটোরিয়ালস নামে একটা প্লেলিস্ট পাবেন, ওইটা দেখা স্টার্ট করেন। ছন্ন ছাড়া হয়ে এখানে একটা ওইখানে একটা দেখেন না। এটা পার্ট 1 ছিল, পার্ট 2-তে চলে আসেন। অ্যান্ড যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখি যে আপনাদের জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি, যেটা সবেমাত্র ক্রিয়েট করা হয়েছে। মেম্বার্স আমি আর আমার একজন ফ্রেন্ড আছে। আপনাদের যাদের আসলে সাপোর্ট দরকার, অথবা আপনারা যারা আমার চ্যানেলে আসছেন তাদেরও সাপোর্ট দরকার পড়ে, মাঝে মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে অনেকেই আটকে যায়, এদিক ওদিকে যায়, তো তারা এই গ্রুপটাতে মেম্বার হিসেবে জয়েন করতে পারেন, পাবলিক গ্রুপ। অ্যান্ড আপনারা আপনাদের মতো পোস্ট করতে পারেন, কোশ্চেন করতে পারেন আমাকে, আমি ডিরেক্টলি অ্যান্সার করবো হোপফুলি। অ্যান্ড গ্রুপে জয়েন করার পর এখানে জাস্ট এই যে ফার্স্ট যে বিষয়টা আমি ভোটিং অপশন চালু করে রাখছি, যে আর ইউ ফ্রম মাই ইউটিউব চ্যানেল, যদি চ্যানেল থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস ভোট দেন, তাছাড়া নো দিন। তো আর বেশি টাইম নষ্ট না করি, পরের পার্টে চলে আসেন। থ্যাঙ্কস, বাই বাই।